যারা এই ঝিনাইদহের মানুষকে ঐক্যবদ্ধ করে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কর্মসূচি কার্যকরী করার জন্য যারা এই সমিতির সৃষ্টি করেছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকের এই সমিতির প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের যে আলোচনা সভা, এই আলোচনা সভার সভাপতি আমার অত্যন্ত কাছের মানুষ, আমার বন্ধু জাহিদ শাহজাহান বহুল ভাই, বহুল এখানে উপস্থিত আছেন, যিনি আজকের এই সভার প্রধান অতিথি। উনি আমার অত্যন্ত কাছের এবং আমার ছোট ভাই। ওনার আমি রুকু বলেই আমি ওনার চিনি এবং আজকে সবার প্রধান অতিথি, ঝিনাইদহের গর্ব। আর এখানে উপস্থিত আছেন যার বক্তব্য আপনার একটু আগে শুনলেন, সব সাইট উনি কভার করে বক্তৃতা দিলেন, অত্যন্ত সুন্দর বক্তৃতা দিয়েছেন। উনি ঝিনাইদহ 3 আসনের সংসদ সদস্য, ওনার বাবাও ছিলেন সংসদ সদস্য, সেই সালাউদ্দিন নিয়াজি। এবং এখানে উপস্থিত আছেন আমার শৈশবার কৃতি সন্তান, আপনারা জানেন অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান, যিনি 54 সালে এমএনএ ছিলেন, 70 সালে এমএনএ ছিলেন, 86 সালে এমপি ছিলেন এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তারই সুযোগ্য কন্যা পারভিন জামান কল্পনা এখানে উপস্থিত আছেন। আমাদের এই সমিতির যিনি পরিচালক, সাধারণ সম্পাদক শৈল কুমার কৃতি সন্তান, শৈল কুমার মানুষ আমার টুকু ভাই। সামনে উপস্থিত আছেন এই ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ, অফিসার, বিভিন্ন পর্যায়ের শিল্পপতি যারা এখানে উপস্থিত আছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমার সৌভাগ্য যে আমি এমন একটা জেলা পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ একটা সমাবেশে আমার কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনারা। আমি ইতিপূর্বে এই এমপি হওয়ার পরে আর একটি গুরুত্বপূর্ণ সভায় আলোচনা সভায় আমি যোগদান করেছিলাম। আমি পাইলট স্কুলে শুল্ক পাই 131তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি কথা বলেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে শৈলকুমার মানুষ আমরা দাঙ্গাবাজ, মারামারি করি, আত্মহত্যা করি আর মাদকাসক্ত। আমরা এত ভালো ভালো কর্মকর্তা আমাদের আছে, এত ভালো ভালো জায়গায় আমরা অবস্থান করি, এত ভালো ভালো জায়গায় দেশের সেবা করতেছি আমরা, কিন্তু আমরা শৈলকুমার মানুষের, ঝিনাইদহের মানুষের সেবা করতে পারতেছি না। সেইটা আছে আমার দুর্ভাগ্য। তা আমরা আজকের এই সবাই আমি অনেক অনেক জ্ঞানীগুণী মানুষ আপনারা আছেন। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বলব যে আমরা এই আজকের দিনে আমাদের একটা শপথ হোক, একটা প্রতিজ্ঞা হোক, শুধু আমরা নিজের নিয়ে ব্যস্ত থাকবো না। আমরা এই দেশে ঝিনাইদহ 6 থানার যারা আরও যেখানে যেখানে অশান্তি আছে, যারা মারামারি করে, মাদকাসক্ত হয়, আত্মহত্যা করে, তাদের জন্য আমরা কাজ করব এবং আমরা একটা সুন্দর ঝিনাইদহ করতে চাই। একটা ঝিনাইদহের মানুষ যাতে গর্বিত হয়। এখন আমরা যেখানেই যাই সেখানেই বলে ঝিনাইদহের মানুষ ভালো না। ভালো না মানে কেমন ভালো না? শিক্ষা, দীক্ষা, সব দিক আমরা উন্নত, কিন্তু আমরা এক সাইড আমাদের সমস্যা, সেটা হচ্ছে আমরা দাঙ্গাবাজ, আমরা মারামারি করি। এর ভিতরে বেশি অবদান কাদের? শৈলকুমার আমরা বাস করি, শৈলকুমার আমরা ঝিনাইদহকে আমরা কলঙ্কিত করে দিছি। সেই শৈলকুমার এমপি আমি জননেত্রী শেখ হাসিনার কাছে ওয়াদা করেছিলাম। উনি আমার বললেন শৈলকুমারটা ভালো থাকে না, কিন্তু আমি বললাম যে আপনি দোয়া করবেন, আমি চেষ্টা করবো শৈলকুমারকে ভালো করার জন্য। সেই লক্ষ্যে আমি কিন্তু রাত দিন পরিশ্রম করে যাচ্ছি
শৈলকুপার মানুষ যাতে ভালো থাকে, শৈলকুপার মানুষ যাতে নিরাপদে ঘুমাতে পারে, শৈলকুপার মানুষ যাতে আত্মহত্যা না করে, শৈলকুপার মানুষ যাতে মাদকাসক্ত না হয়, তার জন্য আমি কাজ করে যাচ্ছি। শৈলকুপার মানুষ জেলেদার মানুষ আপনারা যারা আছেন দোয়া করবেন। আমি একটা কথা যদি বলবো, আমরা রাজনীতি করি, মানুষের সেবা করার জন্য রাজনীতি করি, জনগণের প্রতিনিধি করি, বড় মানুষের সেবা করার জন্য প্রতিনিধি করতে আসি। আমরা আমাদের পেটের জন্য আমরা রাজনীতি করতে আসিনি, টাকা লুটপাট করতে আমরা রাজনীতি করতে আসিনি। আপনারা মাথা উঁচু করে দাঁড়ায় আমাদের কথা বলতে পারবেন যে আমাদের 4টে এমপি আছে, এখানে একজন নেই। আমরা তার মনোভাব করতেছি আমি যে আমরা 5 জন থাকার কথা, একজন আমাদের মাঝে নেই। আসলে এটা খুব আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল, একসাথে চলতাম, একসাথে উঠতাম, একসাথে বসতাম। কিন্তু আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমার সাথে চেয়ারম্যান ছিল সে, তার চলাফেরা কথাবার্তা আমরা মুগ্ধ ছিলাম। আজকে সেই ব্যক্তি এখানে উপস্থিত নেই। যাই হোক, তারপরেও যে কথা না বললেই না তাই আমার বলতে হলো। কিন্তু আমি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমরা কিন্তু চেহারার মানুষ, স্বাধীন চেতা মানুষ। আমাদের জন্ম আমরা বাঘাযতীনের জন্ম হচ্ছে ঝিনাইদহ। আমি একদিন ইন্ডিয়া গিয়ে দেখি বাঘাযতীন স্টেশন, তাই বললাম এই সেই বাঘাযতীন যে দেশের জন্য স্বাধীনতা সংগ্রাম করতেছে জীবন দিয়ে, আজ সারা জীবন স্মরণীয় আছে। আমরা ঝিনাইদহের মানুষ বাঘাযতীনের মতো স্মরণীয় থাকতে চাই। ঠিক আছে না? থাকতে চান আপনারা? নিঃস্বার্থ থাকতে চাই। আমরা দেশের জন্য কাজ করতে চাই, জাতির জন্য কাজ করতে চাই। জাতির জন্য বঙ্গবন্ধু আজকে জীবন দিয়ে গেছেন আমাদের জন্য, জাতির জনগণের জন্য জন্ম হয়তো আমরা স্বাধীন এই দেশ পাঠান না। আজকে সোনার বাংলা করার যে শপথ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে নিয়েছেন, রাজনৈতিক কথা বলতেছি আমি কিছু নিয়েছে, সেই রাজনৈতিক সোনার বাংলা করার জন্য সোনার মানুষ দরকার। যে কথা আমার সালাউদ্দিন সাহেব চাচা ভাইতে বলে গেছে, মানুষ যদি সুশিক্ষায় শিক্ষিত না হয় সোনার বাংলা করতে পারবো না। আমি তার শুধু সুর মিলিয়ে একটা কথাই বলবো, আসলে আমি একদিন আমার একটা কলেজ বানাইছি, আমি সেই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ, সেই এক পাড়াগাঁয়ের কলেজ, যে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম 10 বার। টপ 10 কলেজের ভিতরে আমি 4, 5, 6 জন থাকেছি। 2000 কলেজ, তার মধ্যে গ্রামের কলেজ সবসময় ভালো দেখেছে। একদিন আমি ডিসি সাহেব নিয়ে গেলাম ওই কলেজে। ডিসি সাহেব উনি বললেন এক ছেলে ঠিক করতেছে যে আগে শিক্ষকদের মানুষ ভক্তি করতো, শ্রদ্ধা করতো, সাইকেলে গেলে লাইব্রেরি সরে যেত, এখন যায় না কেন? তো উনি বললেন আগে শিক্ষকরা শিক্ষা দান করতো, এখন শিক্ষা বিক্রি করে। এই জন্যই আমরা যাতে শিক্ষা বিক্রি করার মতো শিক্ষক নিয়োগ না দিয়ে, অদক্ষ শিক্ষক না দিয়ে আমরা ম্যানেজার কমিটিরা আজকে বাণিজ্য হচ্ছে, বিয়োগ বাণিজ্য, যে বাণিজ্য রোধ করতে হলে যদি আমরা ভালো লোক দিয়ে ম্যানেজার কমিটি গঠন করি তাহলে এটা সম্ভব। অতীতে সেসব কাজ হয়েছে, সেই কাজগুলো ভালো হয়নি। আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের জীবন তার মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, দাঙ্গা দূর করতে পারি, মাদক দূর করতে পারি, আত্মহত্যা দূর করতে পারি। এই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কাজে লাগাবেন। আমরা আপনাদের সাথে আছি, থাকবো মৃত্যুর আগে দিন পর্যন্ত। যা বলবেন তাই আমরা করবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।